চলো ফার্স্ট কম্পিটিটর কি হবে Oh my god! Wow! कैमरामैन जल्दी फोकस करो। बैगन नहीं, यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন একরকম ভিডিও নিয়ে, এবং ভিডিওটি হতে চলেছে, সামনের জিনিসগুলো দেখে বুঝতেই পারছেন, সমস্ত কিছু এখানে রাখা আছে। এইগুলো চ্যালেঞ্জ হবে, এবং আজকের চ্যালেঞ্জ হতে চলেছে আমার ভাইদের সাথে। তো দেখাই পাচ্ছ আজকের কম্পিটিটর কারা, আমার সমস্ত ভাইয়েরা। তো এখানে আছে চিরকুট, এবং চিরকুটটা ভালো করে দেখিয়ে দাও। এর মধ্যে সমস্ত সবজির নাম লেখা আছে, এবং যার ভাগ্যে যেটা পড়বে তাকে সেইটাই খেয়ে দেখাতে হবে। এখানে এখানে কি কি আছে ভালো করে আরেকবার দেখিয়ে দিই। লেবু, ওলকপি, টমেটো, মূলো, বেগুন, পালং শাক, ফুলকপি, ধনেপাতা, লঙ্কা আর বিটরুট। তো তার জন্য রাজি? খেলা জমে যাবে, তার জন্য জোরে একটা হয়ে যাক। ইয়েস, চলো চলো। তো চলো ফার্স্ট কম্পিটিটর কে হবে? ফার্স্ট আমাদের খেলতে চলে এসেছে শুভ্র। তো শুভ্র, প্রথমে এখান থেকে একটি চিরকুট তোলো, তোমার ভাগ্যে কি পড়ে দেখা যাক। পালং শাক পালং শাক এখন শুভ্র খেয়ে দেখাবে। চলো তুমি তোমার হ্যালো, কেমন লাগলো পালং শাক? তো শুভ্রর পালং শাক খাওয়া শেষ। এবার চলে এসেছে আমাদের নেক্সট কম্পিটিটর। নেক্সট কম্পিটিটর কি চিরকুট তোলে দেখা যাক। নেক্সট কম্পিটিটর আমাদের তুলতে চলেছে চিরকুট। কি পড়ে ভাগ্যে একটা খুব দেখার বিষয় আছে, দেখো কি পড়ে। লেবু। লেবুর রস নিগড়ে খেয়ে দেখাতে হবে, কেমন এক্সপেরিয়েন্স হয় দেখা যাক ভাইয়ের। बैगन খুবই টক সুস্বাদু। চলো আবার নেক্সট কম্পিটিটর কি পড়ে যায় কানাই ভাইয়ের ভাগ্যে। মূলো। ইয়া, এখন কানাই আমাদের টেস্ট করে দেখবে মূলো। চলো কানাই স্টার্ট করো, মূলোটা ভালো করে সুন্দরভাবে খেও, খুব সুন্দর লাগবে। তো এক্সপ্রেশনটা একটু কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে ভাই? হ্যাঁ খুবই সুস্বাদু। এখন চলে এসেছি আমরা দুই বড় কম্পিটিটর ভাইদের পরে। ভাইরা কত এক্সাইটেড যে আমরা এবারে খেলবো। কি পড়বে বল, কে ফার্স্ট খেলবে আমাদের দুজনের? अच्छा বল কি পড়বে আমাদের ভাগ্যে? তোর মুলোই মুলো পড়বে, মুলো পড়বে, মুলো মুলো। আর এখানে কে ফার্স্ট আমাদের দুজনের মধ্যে? अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बताता है। দেখা যাক। তো এবার পালা পড়েছে আমার। আমাকে এখান থেকে কিছু একটা তুলতে হবে খুব ঝটপট, এবং দেখা পাচ্ছ পলাশ একটু নাড়িয়েও দিল যাতে আমি কিছু অন্য কিছু তুলি। এরা সবাই চেষ্টা করে আছে যে যাতে আমার মূল্য পড়ে। তো তার মধ্যে আমি একটি কাগজ তুলে নিয়েছি, এবং কাগজটি তুলে দেখা যাক কি পড়েছে। কাগজটি তুলে দেখা পাচ্ছ আমার পড়েছে ধনে পাতা। তো আমি খুবই খুশি হয়েছিলাম ধনে পাতা পড়ার সময়। তো যাতে আমি ভেবেছিলাম অন্য কিছু না পড়ে, তো ঝটাপট ধনে পাতাটা নিয়ে গালে পুড়ে দিলাম। পুড়ে দিতে হালকা নোনতা নোনতা লেগেছিল, কেন জানি না ধনে পাতা। তো যাই হোক, এবার বাড়ি হচ্ছে আমাদের পলাশের। তো পলাশকে ভালো করে এবার পলাশের স্পেশাল কিছু একটা এতক্ষণ ধরে কারোর পড়েনি, তো ওকে স্পেশাল কিছু একটা ফেলার জন্য এই খাবারের মধ্যে দিয়ে। তো বাচ্চারা সবাই, ভাইগুলো আমার সবাই ওর ডাব্বাটা ভালো করে নাড়িয়ে দিচ্ছিল যাতে ওর সবার থেকে আলাদা কিছু পড়ে। তো ও সেটা দেখে অবাক হয়ে যাচ্ছিল যে কি পড়ে, ওরও মনে একটা ভয় ভয় ব্যাপার ছিল। তো ও সেটা একটা ঝটপট একটা চিরকুট তুলে নিল, নিয়ে এবার দেখা যাক পলাশের কি পড়ে। তো পলাশের পড়েছিল ফুলকপি। ফুলকপি পড়ার পরে পলাশ ঝটপট সেখান থেকে একটি ফুলকপি তুলে নিয়েছে, নিয়ে দেখো একদম যেন গরুর মতো, কোনো কিছু মালুম হয়নি, গালে গাপ করে পুড়ে দিল, দিয়ে একদম সেই লেভেলের খেতে। এবং তাকে যখন জিজ্ঞেস করা হলো কিরকম খেতে, তো বলছে মিষ্টি। তো বুঝতেই পারছো ফুলকপি মিষ্টি লাগে এরকম কাঁচা খেলে, হয়তো আমি খাইনি তো বলতে পারছি না। তো এরপরে আবার ভাইয়েরা খেলার জন্য চলে এসেছে, কারণ খেলতে এদের খুবই মজা লাগছিল খেলাটা।
তো এদের ভালো লাগলেই আমাদের সবার ভালো। তো এদের জন্য আমরা চিরকুটটা ভালো করে নাড়িয়ে দিচ্ছিলাম। এর মাঝে একটা কথা আমি বলে রাখি যে আমার মাইক্রোফোনটি অফ হয়ে যাওয়ার কারণে, চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমি এর ভিডিওর মধ্যে অরিজিনাল ভয়েস আসেনি। সেই জন্য আমি এখন ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। তো এর জন্য কেউ কিছু মনে করো না। এটা আমি বুঝতে পারিনি যে কখন মাইক্রোফোন অফ হয়ে গিয়েছিল। আমার খেয়াল করা হয়নি ভিডিও চলাকালীন। যার কারণে এর কোনো ভিডিও নেই। তো এখন কানাইয়ের কি পড়েছে সেটা দেখার বিষয়। তো কানাই চিরকুটটি তুলে ঝটপট চলে এলো পালং শাক খেতে। কারণ কানাইয়ের পড়ে গিয়েছিল পালং শাক। তো পালং শাকটি কানাই তুলতে গিয়ে ১ম বারে গাল থেকে পড়ে যায়। মানে বোঝা যাচ্ছে খাওয়ার কোনো ইচ্ছাই নেই। তো পালং শাক ২য় বারে যখন গালে ভালো করে দেয়, দিয়ে তো খাওয়া দেখেই মনে হচ্ছে সেই স্বাদ। ভাই পালং শাকটা খাচ্ছে, দেখেছো মুখের এক্সপ্রেশন হাত দিয়ে বুঝিয়ে দিচ্ছে কানাই যে সেই খেতে। তারপর চলে এসেছিল আমার ২য় ভাই। সে এসে কি চিরকুট করে যায়। আগের বারে তো চিরকুটে পেয়েছিল লেবু। তো লেবু খাওয়ার পরে এবারে কি খেতে পারে দেখা যাক। সেও এসে একটু চিন্তায় ঝটপট করে তুলে নিল এবং এরা দেখতে পাচ্ছ তার চিরকুট দেখার জন্য কত আগ্রহী। আমিও দেখছিলাম উঁকি মেরে। তো তারপরে গিয়েছে ফুলকপি। সে এবার ফুলকপিটি খাবে এবং ফুলকপি খেয়ে এবার টেস্ট করে বলবে যে মিষ্টি কি কিরকম। তো দেখো, তো ও ফুলকপিটা গাপ গাপ করে গালে পুড়ে দিয়ে একদম স্যাট করে সেটে দিল। দেওয়ার পরেও বলছে সুপার খেতে এবং বলছে মিষ্টি মিষ্টি। তো জানি না ফুলকপি কেন মিষ্টি, জানি না কোথা থেকে ফুলকপি, বাজার থেকে আনা ফুলকপি সমস্ত কিছু। এবার লাস্ট রাউন্ডে একদম লাস্টে পড়ে আছে। তো ভাই আমার লাস্টে কি চিরকুট তোলে দেখা যাক ভাইয়ের ভাগ্যে কি পড়ে। তো দেখা যাক। ও ভাইয়ের পড়েছে লঙ্কা। তো ও এটাই ভগবানের কাছে প্রার্থনা করছিল যাতে ও লঙ্কা না পড়ে। তো দেখা পাচ্ছ ও শেষ পর্যন্ত লঙ্কা পড়েছে। তো লঙ্কাটি এবার ঝটপট তো খেতেই হবে, সবাই যেহেতু টাস্ক পূরণ করছে। তো লঙ্কাটা খাওয়ার পর জিজ্ঞেস করলাম কেমন ভাই, তখন রিয়েকশনটাই দেখতে পাচ্ছ। তো বলছে চাইছে উফ খুব ঝাল। আর এদিকে তার মধ্যে দেখো গাছের মধ্যে উঠে গেছে একটা বাঁদর, এটা হচ্ছে আমাদের পলাশ। তো আবার এরা চলে এসেছে। তো পরপর রাউন্ডে হাতে সবাই খেতে খেতে, আর এদিকে অপু এসে থেকে ডাব খাওয়াচ্ছে। তো বলছে ডাব খা। আবার ভাইয়ের কি পড়ে এটা এবার ফার্স্টে। আবার নেক্সট রাউন্ডে ভার পড়ে গেছে ফুলকপি। ভাই এতবার ফুলকপি পড়ছে ভাই এর ভাগে, এ পুরো ফুলকপিটাই খেয়ে নেবে মনে হয়। তো ভাইয়ের একটু ফুলকপি খাওয়ার প্যাটার্নটা চেঞ্জ হবে হয়তো, কারণ ও এবার হাতে নিয়ে নিয়েছিল লেবু। এতক্ষণ ধরে এরা থাকার পরে এদের পেয়ে গিয়েছিল খুব জোর খিদে হয়তো। তো লেবু দিয়ে এবার ফুলকপি ট্রাই করছে। ও খাওয়ার পরে এবারে তো একদম জাস্ট অসাম ওর জন্য লাগছে ফুলকপিটা। তো তারপরের রাউন্ডে কি আছে কানাই। কানাই কি তোলে দেখা যাক। কানাইয়ের তো ফার্স্টে পড়ে গিয়েছিল মূলো, তো খুবই খারাপ বিষয়। ২য় রাউন্ডে পড়ে গিয়েছিল পালং শাক এবং ৩য় রাউন্ডে পড়েছে ধনে পাতা। তো কানাই অনেকক্ষণ পরে হয়ে গিয়েছিল খুব খুশি, কারণ এতক্ষণ পরে তার একটা খুব পছন্দের খাবার পড়েছে যা ধনেপাতা। সে মজা করে ধনেপাতাটা চ্যাবাট করে সেটে দিল একদম। সেটে দিয়ে গালে দেখাই পাচ্ছে রিয়াকশান কিরকম, একদম দাঁত চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে। তো তারপরে ভাই এবার কি করে দেখা যাক। ভাই তো আগের বার ছটফট করছিল, তো ভাইয়ের জন্য সবাই ভালো করে নাড়িয়ে দিচ্ছে যাতে ওর কিছু একটা স্পেশাল কিছু পড়ে, বুঝতেই পারছো। তো ভাইদের অতটা এক্সপেরিমেন্ট। তো এবার আক্কার করতে করতে ভাই তুলে নিচ্ছে, দেখা যাক কি পড়ে। খুব দেখার বিষয় এটা, কারণ এই নিয়ে ৩য় রাউন্ডে যাচ্ছে পলাশ ও ডাব খেতে খেতে তাদের পিছনে গিয়ে কি হচ্ছে বোঝা যাচ্ছে না। তো তার পড়েছে বিট। এতক্ষণ সত্যি বলতে খেলার মধ্যে কারোরই ভাগে বিট পড়েনি, তো ভাই প্রথম বিট পেয়েছে। তো বিটটা এখন এ খাবে আবার লেবু দিয়ে বিট। মানে যা তা এক্সপেরিমেন্ট চলছে, মানে বুঝতেই পারছো একটা ইউনিক লেভেলের আইডিয়া এদের মাথায়। তো সম্পূর্ণ বিটটা একদম টেস্ট করে নিল গাপ গাপ করে গালে তুলে। তারপরে এবারে কি করা যায়, বিট খাওয়ার পরে আবার চলে এসেছি আমি আর পলাশ। তো আমাদেরও ভাইদের রিকোয়েস্টে আরও এক রাউন্ড আমাদের বলছে খেলতে। তো আগের বারে আমি ফার্স্ট ছিলাম, তো এইবারে হবে পলাশ। তো পলাশকে ভালো করে একদম নাড়িয়ে চড়িয়ে কি পরে পলাশের ভাগ্যে দেখার বিষয় আছে। তো পলাশ দেখাতে চাইছে না, সবাই লুকিয়ে লুকিয়ে দেখছে, বুঝতেই পারছো। তো পলাশের কি পড়েছে বিট, পলাশেরও বিট পড়েছে। বিট সবার কি করে পড়ছে বুঝতে পারছি না। এর আগের একজনেরও বিট পড়লো, এটাও বিট পড়ছে। তো পলাশ ও বিটটা একদম প্যান্টে মুছে ভালো করে উগড়ে উগড়ে যেন ভাবছে ভাই ধুয়ে নি, ভাই ধুয়ে এনেছি ভাই খেয়ে নে রে। তো পলাশ একটু বিটটা ট্রাই করে দেখলো, ট্রাই করে জিভ দেখাচ্ছে, দেখো জিভে কিভাবে লাল রক্তের মতো। তো এরপরে বাড়ি ছিল আমার। তো আমার কি পরে দেখা যাক। তো এরা সবাই খুব এক্সাইটমেন্ট যে আমার কি পরে। তো দেখো সবাই নাড়াচ্ছে ভালো করে। তো আমি ঠিক করলাম যে এবারে একটু আলাদা, যেহেতু আমি লাস্ট পার্টিসিপেট, তো আমি একটু আলাদাভাবেই সব কাগজ নিচে চিরকুট নিচে দিয়ে দিলাম, দিয়ে শুরু করলাম এবার তন্ত্র মন্ত্র। अक्कर बक्कर बम्बे बो 80-90 पूरे 100 में লাগা হাগা চোর নিকাল কে ভাগা। তো ভাগাতেই এবার তোলা যাক কি পড়ে, চলো দেখার বিষয় খুব।
এটা ব্যাপার আছে। তো আমিও বিট, আর কি বলা যাবে, আমার ভাগ্যেও পড়ে গিয়েছিল বিট। তো চলো আমিও বিট একটু ফ্রাই করে নিলাম। বিটটা খাই এমনি, খুব ভালো লাগে কাঁচা বিট। তো চলো এই অবধি এখানেই শেষ। তো অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধুরা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভাইদের তরফ থেকেও, ভাইদের ভয়েস থাকলে অবশ্যই, ভাইরাও বলে দিচ্ছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। চলো।